ফাইনালি 10x ভিনিসিয়াস জুনিয়র ইজ ব্যাক। ভিনিসিয়াস জুনিয়রের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করা হতো সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে সাইন করতো, রিয়াল মাদ্রিদের হয়ে বেস্ট প্লেয়ার হইতো, সে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারলেও সে কখনো ব্রাজিলের হয়ে সাইন করতে পারতো না। সে ব্রাজিলের হয়ে লিটারালি 48টা ম্যাচ খেলার পর গোল করেছিল মাত্র 8টা, এবং এই জন্য তাকে সবচেয়ে বেশি ট্রল করা হতো এবং বলা হতো যে ব্রাজিলের বোঝা হচ্ছে এই ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র এই বিশ্বকাপে ব্রাজিলকে একাই টানতেছে। কথাটা আমি এই জন্যই বললাম, কারণ এই পর্যন্ত ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম ফুটবল খেলেছে বা ম্যাচ খেলেছে 3টা, এবং এই 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আসলে কে হয়েছে জানেন? সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। শুধুই কি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে? না, সে অ্যাসিস্ট করেছে, সে 4টা গোল করেছে। তো বলাই যাচ্ছে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র এই ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের মেইন ম্যানে পরিণত হয়েছে। এর পিছনে আসলে তার কোচ কার্লো আনচেলত্তির গুরুত্বটা সবচেয়ে বেশি, কারণ আমরা দেখেছি জিনেদিন জিদানের আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাগল করতেছিল এবং তার পরবর্তীতে কার্লো আনচেলত্তি আসে এবং ভিনিসিয়াস জুনিয়র আবারও সাইন করে, কারণ কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রিডম দিত এবং এই কারণেই ভিনিসিয়াস জুনিয়র সাইন করতো। এবং জাভি আলোনসো আসার পর ভিনিসিয়াস জুনিয়র ফ্রিডম কম করে দিয়েছিল এবং এই কারণে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে সাইন করতে পারেনি। এবং এরপর যখন কার্লো আনচেলত্তি ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের কোচ হইল, তার পরবর্তীতেই আমরা দেখলাম ভিনিসিয়াস জুনিয়র আবারও তার পুরনো রূপে ফিরে আসতেছে। এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র একা হাতে ব্রাজিলকে ক্যারি করতেছে। তো এক্ষেত্রে এটাই বলা যায় যে ভিনিসিয়াস জুনিয়র ফর্মের আসলে কখনো সমস্যা ছিল না, যে জায়গায় সমস্যাটা ছিল সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে আসলে খুব ভালোভাবে ইউজ করতে পারে এবং এই কারণে কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র সবসময় সাইন করে এবং সে আগেও সাইন করেছে কার্লো আনচেলত্তির আন্ডারে এবং বর্তমানে ব্রাজিলের হয়েও সে সাইন করতেছে। ব্রাজিলের হয়ে সে চতুর্থ ব্যক্তি যে কিনা টানা 3টে গ্রুপ স্টেজ ম্যাচে গোল করেছে এবং সে এই 3টা ম্যাচে আবার ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। তো তাকে আসলে কে সাহায্য করতেছে? তাকে আসলে পুরো টিম সাহায্য করতেছে। কার্লো আনচেলত্তি লিটারালি ভিনিসিয়াস জুনিয়রকে মেইন ম্যান রেখেই পুরো টিমকে সাজিয়েছে। সে প্রেস করার জন্য রেখেছে ম্যাথিউস কুনহা, সে প্রেস করার জন্য রেখেছে আবার রায়ানকে, এবং পিছন থেকে তাকে সাহায্য করার জন্য আছে ব্রুনো গিমারাইস। মানে বোঝাই যাচ্ছে যে পুরো ম্যাচটা বা পুরো টিমটা ভিনিসিয়াস জুনিয়রকে অ্যারাউন্ড করেই বিল্ড করা হয়েছে। এবং ভিনিসিয়াস জুনিয়রকে যখন আপনি ফ্রিডম দিবেন তখন ভিনিসিয়াস জুনিয়র আসলে কতটা ডেডলি হতে পারে সেটা আমরা সবাই দেখেছি এবং বর্তমানেও দেখতেছি। এবং এইভাবে যদি ভিনিসিয়াস জুনিয়রকে ভালোভাবে ফ্রিডম দেওয়া হয় এবং ভিনিসিয়াস জুনিয়র যদি এইভাবে পারফর্ম ডেলিভার করতে পারে, এইবার হয়তো ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারে। আপনাদের কি মনে হচ্ছে ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম আসলে কত দূর যাবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।